হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ মই দেখাই দেব মই কীভাবে এই কাগজের কেলেগুলো রেডি করছি। তো প্রথমে মই রান্না বান্না হরে এলই মই আজ মাছ রান্না করবো। এলাকে মই একটু পেঁয়াজ টেস আর একটু রসুন টসুন একলে আদা একটুখানি এই সব একসাথে দিয়ে ভালো করে এটারে বাজে বুঝে লইছি। এখন মই একটুখানি দিয়ে দিছি ওই যে লবণ হলুদ মরিচ এই একসাথে করে দিয়ে এটারে একটু পানি দিয়ে মশলাটা কষাইয়ে এবারে এই 2-3 টুকরো মাছ ছিল মোর কাছে হেইয়া মই এটারে সুন্দর করে কষাই এলোমো। এরপরে এটা কষে নিয়ে একটু ইয়ে গেলে এরপর মুই এটার মধ্যে তরকারি কাটতে রাখছিলাম। মুই এই যে তরকারি দিয়ে রানমো কী করমো ঘরে দেখি তো 150 ছেলে কই এটা দিয়েই আজ রান্না করি। আলু একটু আলু দিয়ে রান্না করবো। এবারে এটার ডাকি ডুকি একটুখানি কষাই লইছি। এরপরে মুই এটার মধ্যে এখন পানি টানি দিয়ে তারপরে অন্য কাম করতে যাবো। রান্না করতে আইলে একটু দাঁড়াইয়েই থা লাগে যতক্ষণ পর্যন্ত না কষাকষি হয় না হয়। মোর পাতিল টাতিল পুটে টুটে সাইজ হয়ে যাবে। এদিকে ঘরের মানুষ দুগ্গ বেসন আনছিলে মুই একটু বাজা পোড়া পছন্দ করি লিগে কইছে কি একটু দুগ্গ বেসন লইয়েও। এবার বেসন নিয়ে আইসে সেগুলোরে মুই আবার এটারে টাইলে টুললে লইতেছি মানে এই করে লইতেছি। এখন মুই এটারে সুন্দর একটা গয়মে পরে রাখবো। এটা একটা কাঁচের গয়ম সুন্দর করে। এদিকে মোর মাছটাও দেখি উইয়ে গেছে। এটারে আমি উড়াইয়ে কি সুন্দর দেখায়। এখন এই দিকেই আজ ভাত খামো। আর একটু ডাল ডুলে আসলে ঘরে আর একটু আগের দিনের তরকারি আসলে হেয়েও খামো। এবার মুই করছি কি একটু ভাজা পোড়াও খাইতে মনে করে এর মুই একটুখানি করছি বেসন একটু চাউলের গুঁড়া এর মধ্যে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু তেল দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে এটারে সুন্দর করে করে একটা দো বানাই হেলেছি। দেখেন কি সুন্দর। মুই আজ কই কি নেই কোনো কিছু নাই কি দিয়ে বাজা পোড়া খামো হেলেগে মুই কই মোর কাছে তো আলু আছে। মুই এইটা একবার রাস্তায় বইয়ে খাইছিলাম, এত মজা হইছে। আর রাস্তার জিনিসই মগদারে মনে হয় বেশি ভালো লাগে। কই কি দৌড়ও চাই এত টাকা দিয়ে কিনে খাই এক আলুরে কয়েকটা আলুরে এতগুলো করা যায়। হেয়ে পর মোর কাছে কটা স্টিক ছিল মোর গুঁড়ো করে ওই কবে জানি খাইছিলে কি জানি চিকেন বল। এইবার মুই এইগুলোরে রাইখে দিছি। এখন মুই এগুলোর দিয়ে কাম করবো। দেখেন কি সুন্দর করে মুই একটুখানি গাড়তে গুড়তে লইছি আলুগুলোয়। এখন মুই এগুলোরে সুন্দর করে বাজে বুঝছে তারপরে এটারে খামো। একদম বাজা হয়ে গেছে। আর এইটা এত মজা হয়েছে আমি তো বুঝতেই পারি নাই যে প্রথমে যে না এটা ভালো লাগবে হয়তো কেমন লাগে না। অনেক মজা হয়েছে। মুই এরকম করে আরও কয়েকটা বাচ্চা লইছি, মোট 4টে বাচ্চা লইছি। মুই এখন এগুলোরে একটু সস টস মাখাই হয়ে পরে এটারে খাইয়ে এলোমো। দেখেন কি সুন্দর মজা হয়েছে। আমরা এরকম করে বানাইয়ে দেখেন। সারা বছর ওই বেগুন টেগুনের আসে বইয়ে থেকে আলু দিয়েও হরা যায়, সব কিছু দিয়েও হরা যায়, ঢেঁড়স দিয়েও কিন্তু হরা যায়। মুই আইসি মোর এই কাগজগুলো দেখি একদম কোনো কিছু করা হয় না। সেগুলোর মুই ছোটো করতে আসি এরকম করে হাত দিয়ে মাইকে দেখেন কত বড় করে ধুইছে। মোর গুঁড়ো মোর লাগে সেরছে এবার বড় রয়েছে। মুই এবার এগুলোর করতে আসি কি হাত দিয়ে একটু চেপা ছোটো গুঁড়ো করে দিব। এরকম করে গুঁড়ো করলে ব্লেন্ডার করতেও সুবিধা হইবে। মুই এর যে এগুলোর ব্লেন্ডার করবো মাইসের সাথে কেটে যায়। সেইফের অন্য মাইসে কইবে কি অকি হর মুই কথা কইতেও মোর পরাণ যাইবে। আর এত সময় মোর কাছে নাই। ব্লেন্ডার করলে এগুলো সুন্দর একেবারে গুঁড়ো হইয়া যায়। আমরা যাগো ছাদ নাই হারে ব্লেন্ডার করে লইতে পারেন। মোরা বাড়া বাসায় থেকে মোরা কই যাবো। ছাদে গেলে তো অন্য মাসে দেখতে হেলাইবে কইবে মহিলা কি হরে এমনি এগুলো রোদও দিতে গেলে যখন মুই এগুলো দিয়ে কিছু বানাম তখন তো এমনি রোদে যাওয়া লাগবে। এইবার হ্যাঁ মাইসে জিজ্ঞা কী করছো কী করছো কী এর হরমো। তখন কই কাগজ দিয়ে বানাইছি এই অবস্থা। তাই মুই এইটার সুন্দর করে খুব পাতলা অন্যায় ব্লেন্ডার করে হয়ে গেছে। দেন কি সুন্দর এবারে খুব পাতলা জর্জেট অন্য মনে হয় হগলি গরহি আছে। এটার মধ্যে ডাললে এখন ভালো করে রেসিপি হইল যতক্ষণ পর্যন্ত পানি মানে না জরে। পানি থাকলে সমস্যা। আপনারা পানিটা ভালো করে জড়াই লইবেন, যত পারেন চিপিয়ে লইবেন। একালে চাপে চুপে সুন্দর করে হেম করে চিপিয়ে লইবেন। এইটারে অত সুন্দর হইবে। ওই দেখাই দিচ্ছি দেখেন
কি হয়ে গেছে এখন মুই এইটারে গুঁড়ো গুঁড়ো করবো এই একটু সুপাইতে যাইয়ে এইটা একটু ইয়ে রইছে মুই এটারে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে লইছি মোর এইটা হয়ে গেছে ভিডিওটা যার ভাল লাগবে হ্যাঁ মোরে সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক কমেন্ট করে দিয়েন দেখেন মোর এগুলো পেরে হয়েই গেছে এখন এগুলোরে ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে দিই মুই আজ এই কাম করবো না রোদ টোদ নাই কেটে হইলে তারপরে আগাম বাজামো রোদ টোদ উঠলে তারপর মুই আমাগুলোকে শেয়ার করবো যে কীভাবে মুই ফলের টপ বানাই বাটা বোটা দিয়া তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।